মোস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল সম্ভাবনার নাম। একসময় ধান খেতে খেলা ক্রিকেটার, বর্তমান বিশ্বকাপজয়ী বোলার। মানুষের ভালোবাসার এক অপর নাম মোস্তাফিজুর রহমান, যার জাদুকারী বলের মূর্ছনায় কেঁপে ওঠে কোটি হৃদয়। মোস্তাফিজুর রহমানের জন্ম সাতক্ষীরায় 1995 সালের 6 সেপ্টেম্বর। সাতক্ষীরা থেকে 45 কিলোমিটার দক্ষিণে তেঁতুলিয়া গ্রামে মোস্তাফিজের বাড়ি। 4 ভাই আর 2 বোনের মাঝে সবার ছোট তিনি। আর 10টা পরিবারের মতো মধ্যবিত্ত এক পরিবারেই মোস্তাফিজের জন্ম। জন্মের পরেই বাবা মা ঠিক করে ফেললেন তার ছেলেকে হয় ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার বানাবেন, পরিবারের সম্মান উঁচুতে তুলবেন মোস্তাফিজ। শেষ পর্যন্ত পরিবারের সম্মান শুধু উঁচুতেই নয়, রাজ সিংহাসনে তুলেছেন মোস্তাফিজ। কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে নয়, এক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে। আজ আমরা সেই গল্পই শোনাব। ছোটবেলা থেকেই ক্রিকেটার প্রতি চরম আকর্ষণ মোস্তাফিজের। সারাদিন বই খাতার বদলে ব্যাট বল নিয়েই পড়ে থাকতেন। বাবা মার বিষয়টি একদমই পছন্দ ছিল না, জোর করে তাকে বারবার পড়তে বসাতেন। মোস্তাফিজের সবসময় আপন ছিলেন তার সেজো ভাই মোখলেছুর রহমান এবং তাদের মেজো ভাই জাকির হোসেন। তখন টেনিস বল দিয়ে ক্রিকেট খেলতেন। মোস্তাফিজের বয়স যখন 10 থেকে 12 বছর হলো, তখন সেও তাদের সঙ্গী হলো। বিশ্বের কথা, মোস্তাফিজের তখন বল করার দিক থেকে কোনো আগ্রহই ছিল না, ব্যাট করার প্রতি তার অতি আগ্রহ ছিল। গ্রামের তেঁতুলিয়া মাঠে একদিন খেলা চলছিল। মোস্তাফিজরা 3 ভাই খেলছিলেন। বিপক্ষ দলের সেরা ব্যাটসম্যান তখন ক্রিজে একের পর এক বাউন্ডারি মারছিলেন। কিছুতেই তাকে আউট করা যাচ্ছে না। মোস্তাফিজের ভাই মোখলেছুর রহমান মোস্তাফিজের হাতে তুলে দিলেন বল করলেন মোস্তাফিজ এবং আউট। জীবনের প্রথম বলেই উইকেট নিয়ে জানান দিলেন পাড়াগাঁয়ের ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটকে নাড়িয়ে দিতে এসেছেন তিনি। তার বলের জাদুতে বিমোহিত করতে এসেছেন তিনি। এই উইকেটেই মোস্তাফিজের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে গেল। বোলিংয়ের দিক ঝুঁকে পড়লেন তিনি। বরেহা মালহনী মাধ্যমিক বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি করানো হলো মোস্তাফিজকে। বাড়ি থেকে এলো ক্রিকেট খেলার প্রতি চরম নিষেধাজ্ঞা, কিন্তু রক্তে যার ক্রিকেট তাকে আটকে রাখে সাধ্যকার। তাই বাড়ি থেকে পালিয়ে বারবার ছুটে যেতেন খেলার মাঠে। এরই মাঝে চলে এলো অনূর্ধ্ব 14 বাছাই পর্ব। সেজো ভাইয়ের সহযোগিতায় অংশ নিলেন মোস্তাফিজ। উত্তীর্ণ হয়ে গেলেন। শুরু হলো সাতক্ষীরার ক্রিকেট একাডেমির অধীনে প্রশিক্ষণ। সেজো ভাই মোখলেছুর রহমান প্রতিদিন ভোরে উঠতেন মোস্তাফিজের জন্য। তারপর গ্রাম থেকে 45 কিলোমিটার দূরে মোটরসাইকেল করে সাতক্ষীরায় নিয়ে আসতেন প্রশিক্ষণের জন্য। আজ আমরা মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে বানানো সিনেমা দেখে বাহাবা দেই। মোস্তাফিজের জীবনে কি কম প্রতিকূলতায় ভরপুর ছিল? তার জীবন কি কম নাটকীয়তায় পূর্ণ? অনূর্ধ্ব 14 এর পূর্বে অনূর্ধ্ব 16তে সাতক্ষীরা হয়ে প্রথম মাঠে নামেন মোস্তাফিজ। হিরে চিনতে কতক্ষণ লাগে? ডাক পেয়ে খেলেন খুলনার বিভাগীয় দলে। 2012 সালে শেরে বাংলা স্টেডিয়ামে ফাস্ট বোলিং ক্যাম্পে ট্রায়াল দিতে আসেন মোস্তাফিজ। কোচের নজরে পড়ে যান তিনি, মুগ্ধ কোচ। এরপর তার হাতে পাওয়া হীরার টুকরা ঘষা মাজার শুরু করলেন। চোখের পলকে অনূর্ধ্ব 19 জাতীয় দলে সুযোগ পেয়ে গেলেন মোস্তাফিজ। স্বপ্ন পূরণের হাতছানি তার সামনে। 2014 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেললেন এই বিস্ময় বালক। প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা শুরুর এত কম সময়ে কেউ কি কখনো বাংলাদেশ দলে ডাক পেয়েছে? খুঁজে দেখার মতো বিষয়। পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র টি-20 ম্যাচে ডাক পেলেন মাত্র 4 ওভারেই শহীদ আফ্রিদি আর মোহাম্মদ হাফিজের মতো বাঘা ক্রিকেটারকে আউট করলেন মোস্তাফিজ। বাংলাদেশ প্রথমবার মতো পাকিস্তানের বিরুদ্ধে টি-20 ম্যাচ জিতে নেয়, তাও 7 উইকেটের বিনিময়ে। কেটে গেল আরও 2 মাস। পৃথিবীতে তখনও মোস্তাফিজকে চিনতে পারেনি ঠিকমতো। মাত্র 4 ওভার কতটুকুই চেনানো যায় নিজেকে। ভারতের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেলেন মোস্তাফিজ। ওয়ানডে অভিষেকে 5 উইকেটে তুলে নিলেন, হয়ে গেলেন ম্যাচ সেরা। জিতল বাংলাদেশ। পরের ম্যাচে মাত্র 43 রানের বিনিময়ে নিলেন 6 উইকেট। হয়ে গেল ইতিহাসের অংশ, রেকর্ড করলেন মোস্তাফিজের জীবনী কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।